চারটা আমলের কথা আপনাদেরকে বলবো। এই চারটা আমল যদি আপনারা করতে পারেন 100%, একদম 100 থেকে 100% আপনারা লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ করতেন না? আমলটা শুনতে চান? আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে আসতেছে, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা এমন একটা রজনী, বাংলাদেশের মানুষ আমরা এমন আছি যে আমরা লাইলাতুল কদরের থেকে লাইলাতুল বরাত, শবে কদরের তুলনায় শবে বরাতকে আমরা বেশি গুরুত্ব দিই। আছে না নাই? কথা কয় না? রমজানের শেষ দশকে মানুষ বেশি ইবাদত করে না, ঈদের মার্কেট করা, শপিং করা, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে লাইলাতুল কদরের গুরুত্ব দেয় না। আর রমজানের 15 দিন আগে যে শবে বরাত আছে সেটার গুরুত্ব দেয়। আরে ভাই, শবে বরাতের ফজিলত প্রমাণিত, আর লাইলাতুল কদরের ব্যাপারে এত ফজিলত যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধু আয়াত নাজিল করে নাই, গোটা একটা সূরা নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার সাথে পড়েন না? আপনারা পারেন না এই সূরাটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের এই মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনকে আমি লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের এই কোরআন, এটা কোন রাত্রে অবতীর্ণ হয়েছে? লাইলাতুল কদর। শুধু তাই না, শুধু ফজিলত এতটুকুই না, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের নবীকে ডাক দিয়ে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কত মর্যাদাবান, কত ফজিলতপূর্ণ রাত? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রজনী যে এক রজনীতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন 1000 মাস ইবাদতের অপেক্ষায় উত্তম সওয়াব তার আমলনামায় দান করে দেবে। 1000 রাতের সমান বলে নাই আল্লাহ তাআলা, 1000 রাত বলে নাই, 1000 রাতের থেকে খয়ের বলছে, উত্তম বলছে। 1000 রাতের থেকে উত্তম কত হইতে পারে? এটা 2000 রাতও হইতে পারে, 5000 রাত হইতে পারে। সর্বনিম্ন মিনিমাম যেটা, সেটা হলো 1000 রাত। এবার এই 1000 রাতকে যদি আপনি ক্যালকুলেটরে 12 দিয়ে ডিভাইড করেন, তাহলে দেখবেন 83 বছর 4 মাস হয়। কোনো ব্যক্তি, কোনো মুমিন তার সারা জীবনে যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায়, হিসাবটা খুব ভালো করে বুঝবেন, তাহলে মনে করেন কথার কথা, সে হায়াত পাইল 60 বছরের। কয় বছরের? সে হায়াত পাইল 60 বছরের। আর সে তার এই 60 বছরের হায়াতের মধ্যে একটা রাত এমন পাইছে যে একটা রাতে ইবাদত করার কারণেই সে 84 বছর ইবাদতে সওয়াব পাইছে। কিয়ামতের দিন যখন তাকে প্রশ্ন করা হবে 60 বছরের হিসাব দাও, তখন সে যদি ফেরেশতাদেরকে বলে 60 বছরের হিসাব আমি পরে দিব, আগে আমার 84 বছর 4 মাসের, 83 বছর 4 মাসের হিসাব দাও। আমি জীবন পাইছিলাম 60 বছরের, আমি এক রাত্রে ইবাদত কইরাই আমি 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাইছিলাম। আমি আমার জীবনের থেকে বেশি ইবাদতের সওয়াব তো এক রাতেই আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে তার হিসাব দিতে আর কোনো ভেজাল হবে? আর কথা কয় না তো? তাহলে কত বড় ফজিলতের বিষয়। এরপরে রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শুধু এতটুকুই ফজিলত নয়, লাইলাতুল কদরের রাতে জিবরিল ফেরেশতা একদল ফেরেশতাদেরকে নিয়ে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন। যত কল্যাণকর, যত উত্তম জিনিস আছে, সমস্ত কল্যাণ এবং উত্তম জিনিস নিয়ে হযরতে জিবরিল আমিন দুনিয়ার আকাশে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো এই লাইলাতুল কদরের এই রাতের মধ্যে মূলত মানুষের ভাগ্যে আগামী 1 বছর কি হবে
সে কি খাবে, কোথায় যাবে, কোথায় কি করবে, কোথায় মরবে বা কোন দেশে সে যাবে, এই সব কিছু লেখা হয়ে যায় এই রাতের মধ্যে। এজন্য এই রাতে যদি ইবাদত করেন তাহলে লাভ না লস? 4টা আমলের কথা আপনাদেরকে বলবো। এই 4টা আমল যদি আপনারা করতে পারেন 100%, একদম 100 থেকে 100% আপনারা লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন। আমলটা শুনতে চান? একটু আগে বলেছি যিনি ইতিকাফ করবে ওনার জন্য লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত। কারণ ইতিকাফ আমি যতই আপনাদের পাওয়া ধরে বোঝাই, যতই আপনাদের হাতে পাওয়া ধরে বোঝাই, আপনারা তো 4-5 জন 5-7 জনের বেশি বলবেন না, অনেকের অনেক ব্যস্ততা থাকে। এখন এমন একটা আমল বলে দিব যে 100 থেকে 100 আপনাদের কারো কাছ থেকে আজকের এই রমজানের ইতিকাফ লাইলাতুল কদর ছুটবে না। শুনতে রাজি আছেন তো? 1 নম্বর, আজকে মাগরিবের পর থেকে যেহেতু 21 রজনীর চাঁদ উঠে যাবে, আজকের থেকে ঈদের আগ পর্যন্ত যে 10 দিন আছে, এই 10টা দিন আপনারা প্রত্যেক রাতে 10টা টাকা হইলেও আল্লাহর রাস্তায় দান করবেন, সদকা করবেন। পারবেন? এই 10 দিন যদি দান করেন, 10 দিনের একদিনে তো লাইলাতুল কদর হবে, কিন্তু কথা কয় না। ওই একদিনের মধ্যে আপনি 10টা টাকা দান করলেন, তার মানে 84 বছর 4 মাস আপনি 10টা টাকা দান করলেন। এই যে 10 টাকার কথা বললাম, এটা আমি মিনিমাম একটা হিসাব দিলাম। আপনার যদি সামর্থ্য থাকে 500 টাকা করে, আমি 10 রাতে 5000 টাকা হবে মাত্র। 5000 টাকা তো আমার হাতের ময়লা, তাহলে আপনি 500 টাকা করে সদকা করেন। আপনার যদি মনে হয় 10 রাত্রে আমি 1000 টাকা দান করবো, 100 টাকা করে, এটা আমার কোনো ব্যাপার না, 1000 টাকা আমার হাতের ময়লা, তাহলে আপনি 100 টাকা করে দেন। 10 টাকা আমি উদাহরণস্বরূপ বললাম, সর্বনিম্ন একটা বললাম। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনারটা আপনি ফিক্স করে নেবেন। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর যেই কাজ আমরা করব আগামী এই 10টা দিন 10টা রাত, আমরা বছর 4 মাস প্রত্যেক দিন আপনি 4 রাকাত করে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। এইগুলো 2 নম্বর আমল, নফল হিসেবে। 3 নম্বর যে আমল আপনারা করবেন, এই আগামী যে 10টা রাত আসবে ঈদের আগ পর্যন্ত, এই 10টা রাতে কমপক্ষে 3 বার সূরা ইখলাস করবেন। কয়বার? আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে পবিত্র কোরআনের এই সূরা ইখলাস যদি 3 বার পড়েন, 3 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? কুল হুয়াল্লাহু আহাদ, সবাই আমার সাথে বলেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10-15 সেকেন্ড, অর্থাৎ আপনি 1 মিনিটেই 3 বার সূরা ইখলাস পড়ে ফেলতে পারেন। যদি পড়তে পারেন তাহলে প্রত্যেক রাতেই আপনি 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাচ্ছেন। আর সেটা অবশ্যই ওই 10 রাতের কোনো এক রাতে শবে কদরের রাতে হবে। 83 বছর 4 মাস প্রত্যেক রাত্রে আপনি 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। 4 নম্বর এবং সর্বশেষ আমল, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কলিজার টুকরা বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার জীবনে লাইলাতুল কদরকে পেয়ে যাই, আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সময় আমি আল্লাহ তাআলার কাছে কি চাইব, জানার দরকার আছে না নাই? আম্মাজান আয়েশা যেটা জানতে চাইছেন, এটা আপনারা জানতে চান তো? এবার আল্লাহর নবী বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে লাইলাতুল কদরের রাতে একটা জিনিস চাইতে বলছেন, কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয়ই আপনি মহান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি মানুষকে ক্ষমা করতে পছন্দ করেন, ফা'ফু আন্নী, সুতরাং আমার মতো এই হতভাগাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী লাইলাতুল কদরের মতো এত গুরুত্বপূর্ণ রজনীতে মানুষকে দুনিয়ার সম্পদ চাইতে বলছে, দুনিয়ার মর্যাদা চাইতে বলছে, কি চাইতে বলছে? ক্ষমা। ক্ষমা এত মহান একটা জিনিস,
ক্ষমা প্রার্থনা করা মুমিনের জীবনে সবচেয়ে বড় প্রার্থনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাওয়া মুমিনের জীবনে সবচেয়ে বড় পাওয়া। এজন্য এই দোয়াটা আমরা ঈদের সামনে যে 10টা রাত্রি আসতেছে, আজকে মাগরিবের পর থেকে এই 10টা রাত্রিতে বেশি বেশি আমরা এই দোয়াটা করতে থাকবো। কমপক্ষে একবার হইলেও যেন আমাদের মিস না হয়। এই দোয়াটা করতে রাজি আছেন তো? দোয়াটা পারেন সবাই? হ্যাঁ, আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরেকবার পড়াই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। মুখস্থ হয়েছে তো? এরপরেও যদি কেউ বলে যান আমার কাছে লিখে নিন, সমস্যা নাই, বা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দিবে, সমস্যা নাই। এই 4টা আমল যদি আপনি করতে পারেন এই আগামী 10টা রাত, এর মধ্যে অবশ্যই একটা রাত অবশ্যই হবে লাইলাতুল কদর। আর হয়ে গেলেই আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন। আর একটা লাইলাতুল কদর পাওয়া মানে 83 বছর 4 মাস বেরিয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য লাইলাতুল কদরের এই রাতগুলোকে গুরুত্ব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?